আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আমাদের কাজের প্রয়োজনে ফন্ট আমাদের প্রায় প্রতিদিনই ব্যবহার করতে হয়, টেক্সট ফরম্যাটিং আমাদের প্রতিদিনই করতে হয়। তো এই কাজগুলো যেহেতু খুব ইম্পর্ট্যান্ট, আমি চেষ্টা করেছি খুব ডিটেইলে আপনাদেরকে এই ব্যাপারগুলো শেখাতে, এবং গত 2 পর্বে আমি এই দুইটা জিনিস খুব ডিটেইলে বলার চেষ্টা করেছি। আপনারা যারা এই দুইটা ভিডিও ভালোভাবে দেখেছেন, আমি আশা করছি আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো শিখতে পেরেছেন। এখন আমাদের প্রজেক্টে আমাদের আইকন ব্যবহার করতে হয় অনেক সময়। তো সবসময় কিন্তু আপনি আইকন এসভিজি ডাউনলোড করে ব্যবহার করবেন বা পিএনজি ডাউনলোড করে ব্যবহার করবেন এরকম হবে না, বা এরকম আইকন ব্যবহার করলে অনেক সময় সেটা রেটিনা রেডি হয় না। রেটিনা রেডি মানে হচ্ছে যে আপনি যখন কোনো হাই রেজুলেশন মোবাইল দিয়ে বা হাই রেজুলেশন স্ক্রিনে আপনার ওয়েবসাইটটা দেখবেন, তখন আপনার ডিজাইনটাকে খুব ভালো দেখায় না বা ভালো দেখায় না। এই জন্য আপনি সবসময় রিকমেন্ড করা হয় যে আপনি হচ্ছে যে ফন্ট আইকনগুলো ব্যবহার করবেন ইনস্টেড অফ পিক্সেলেটেড আইকন, যেমন পিএনজি ইমেজ অথবা জেপিজি ইমেজ। এসভিজি ব্যবহার করতে পারলে ভালো, কিন্তু আইকন ব্যবহার করতে পারাটা বেশি ভালো। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে আইকন আপনার প্রজেক্টে ব্যবহার করবেন। তো আইকন ব্যবহার করার জন্য 3টা ফ্রি এবং পপুলার রিসোর্স আছে। একটা হচ্ছে ফন্ট অসাম, আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপ আইকন, আরেকটা হচ্ছে গুগলের ম্যাটেরিয়াল আইকন। তো আমরা 3টাই দেখব কোনটা আপনি কিভাবে ব্যবহার করবেন। তো প্রথমে আমরা যেটা সবচেয়ে বেশি পপুলার ফন্ট অসাম আইকন ব্যবহার করা, আমরা সেটা দেখব। তো আমরা এখানে লিখব ফন্ট অসাম। আচ্ছা, ফন্ট অসাম লিখে আপনি গুগলে সার্চ দিলেই ফন্ট অসামের ওয়েবসাইটটা চলে আসবে। তো আমরা ফন্ট অসামের এখানে যাব। ফন্ট অসামের আইকন আপনি কিভাবে ব্যবহার করবেন এই টপিকে কিন্তু ডিটেইল ভিডিও আমার চ্যানেলে আছে। আমি রিকমেন্ড করব আপনি সেই ভিডিওটা একটু দেখে নেবেন যদি আপনার মনে হয় যে আরও ডিটেইল আপনি জানতে চান। তো আপনি আপনার ফন্ট অসামের ওয়েবসাইটে আসবেন। ফন্ট অসাম কিন্তু খুব দ্রুত তাদের ভার্সন আপডেট করছে, যে কারণে এই যে ইন্টারফেসটা এটা হয়তো একটু এদিক সেদিক হতে পারে আপনি যখন শিখছেন। তো এটা নিয়ে টেনশনে কিছু নাই, সিস্টেমটা সবসময় একই রকম। তো এখানে আসার পরে এখানে আপনি দেখেন, এখানে আপনাকে বলছে যে ডাউনলোড আদার ওয়েজ টু ইউজ। আপনি এটাকে সিডিএন দিয়ে ব্যবহার করতে পারেন। সিডিএন দিয়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে যেটা সুবিধা, অনেক মানুষ যেহেতু ফন্ট অসাম তাদের প্রজেক্টে ব্যবহার করে, সিডিএন দিয়ে ব্যবহার করলে দেখা যাবে যে ইউজারের ব্রাউজার ক্র্যাশে অলরেডি ফন্ট অসামের সিডিএনটা আছেই, যে কারণে আপনার ওয়েবসাইটে দ্রুত লোড হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি চাই না সিডিএন ব্যবহার করুক, সেক্ষেত্রে আপনি সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এগুলোর ব্যাপারে ডিটেইল কিন্তু আমি অলরেডি বলে রেখেছি। তো দেখেন আমরা এখন কি করব, আমরা আইকনে যাব। আইকনে গেলে আপনি এখান থেকে ফন্ট অসামের যত আইকন আছে সব আইকনগুলো এখানে দেখতে পাবেন। তো আইকন দেখার আগে আমাদের আইকন মানে ফন্ট অসামটাকে আমাদের ওয়েবসাইটে লোড করাতে হবে, তাই না? তো লোড করাতে হলে আপনি কিভাবে লোড করবেন, দেখেন এখানে একটা অপশন আছে হচ্ছে গেট স্টার্টেড। আমরা যদি গেট স্টার্টেডে ক্লিক করি, তো এখান থেকে আমরা সিডিএন লিঙ্কটা পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে ফন্ট অসামের সিডিএন লিঙ্কটা আমরা খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে এটা ভার্সন কত, 6.4.0। আপনি গুগলে সার্চ করবেন ফন্ট অসাম সিডিএন 6.4.0 লিখে এন্টার করলে আপনি ফন্ট অসামের যে সিডিএন, যে cdnjs.com, এখান থেকে আপনি ফন্ট অসামের সিডিএনটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, সিম্পলি এই কপি লিঙ্ক ট্যাগ এটাকে কপি করে নেবেন। এই যে এখান থেকে সিডিএন এর লিঙ্কটাকে আমরা কপি করে নিলাম। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একদম সুন্দর করে ধরে ধরে দেখাচ্ছি। তো এখানে এসে আমরা এখন একটা কমেন্ট করব, বলবো ফন্ট অসাম সিডিএন লিখে, এবার আপনি যদি এখানে এই লিঙ্কটা আমরা যেটা কপি করলাম সেটা যদি আমরা এখানে পেস্ট করে দিই, তাহলে আমাদের ওয়েবসাইটে বা আমাদের প্রজেক্টে এখন ফন্ট অসাম পাবে। আইকন আমরা কিভাবে ব্যবহার করব, এখানে আমরা যাব আইকনসে যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো আইকন, ধরেন আমরা এখানে ফেসবুকের আইকন দেখাতে চাই, তো ফেসবুক লিখে আমরা যদি এন্টার করি, তাহলে ফেসবুকে যত আইকন আছে ফন্ট অসামের ওয়েবসাইটে সবগুলো এখানে চলে আসবে। এখন আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, প্রথম 5টা ফ্রি, বাকিগুলো প্রো। মানে আপনি যদি প্রো আইকনগুলো ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করে তাদের প্রো ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে, তারপরে আপনি ব্যবহার করবেন। দেখাবো একটু পরে, যদি আমি প্রো ভার্সন ডাউনলোড করে দেখাবো না, কিন্তু কিভাবে ডাউনলোড করে ফন্ট অসাম আপনার প্রজেক্টে ব্যবহার করবেন সেটা দেখাবো। তো ধরেন আমরা এই আইকনটাকে ব্যবহার করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে ডাউনলোড। এখানে ক্লিক করলে আপনি এই ফন্ট অসামের আইকনটাকে এসভিজিটাকে ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। আমরা ব্যবহার করব, আমরা যেহেতু সিডিএন অলরেডি লোড করে ফেলেছি, আমরা জাস্ট এই টেক্সটটাকে এখান থেকে কপি করে নিব, আই ক্লাস। এটা কপি করে নেওয়ার পর আমরা এখানে আসলাম। আসার পরে আমরা আরেকটা H1 নিই, যাতে করে একটু বড় করে আমাদের ফেসবুক আইকনটা দেখায়। এবার আমরা এটা সেভ করে নিলাম এবং আমরা আমাদের প্রজেক্টে গেলে আশা করি আমাদের ফেসবুক আইকনটা চলে আসবে। এবং আপনি দেখেন আমাদের ফেসবুক আইকনটা চলে এসছে। এটা কিন্তু আমাদের এই যে সিডিএনের মাধ্যমে। এবং আমি যদি এখন এই সিডিএনটাকে কমেন্ট করে রাখি, তাহলে দেখবেন আমার এই ফেসবুক আইকনটা কিন্তু আর দেখাবে না। তো এই জন্য আপনার সিডিএন দিয়ে আমরা কিন্তু এখন ফেসবুক আইকনটাকে নিয়ে আসতে পেরেছি, এবং এই আইকনটা এসছে কিভাবে, ফন্ট অসাম থেকে। এখন আপনি হয়তো বলবেন যে ভাই, একটু আগেই তো আমি দেখলাম যে আমি চাইলে ফন্টের আইকনটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। হ্যাঁ পারেন, আমি এটাকে ডাউনলোড করলাম, তারপর আমি এটাকে শো ইন ফাইন্ডারে গেলাম, এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম,
নিয়ে আমরা আমাদের যে ডেভেলপার ফোল্ডার আছে সিএসএস কোর্স, এখান থেকে সিএসএস আইকন, এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমরা চাইলে সেই আইকনটাকেও এখানে ব্যবহার করতে পারি, যে আইকনটাকে এখন আমরা এখানে নিয়ে আসলাম। তো এটাকে এখন আমরা যদি ব্যবহার করতে চাই, সিম্পলি আপনি কীভাবে ব্যবহার করবেন, আপনি অলরেডি জানেন যে ইমেজের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন, আইএমজি ইমেজ। এখান থেকে আমরা যদি এখন ফেসবুক এসভিজি দেই, তাহলে দেখেন আমাদের এই যে ফেসবুক আইকনটা চলে আসছে। এখন দেখেন এই আইকনটাও আসছে, এই আইকনটাও আসছে, দুইটা আইকনের মধ্যে পার্থক্য কোথায়? দুইটা আইকনের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আপনি এই আইকনটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন না। যেমন ধরেন আমরা আইএমজিতে যাই, গিয়ে আপনি এটাকে উইডথ দিতে পারবেন। ধরেন আপনি উইডথ দিলেন 40 পিক্সেল, তারপরে হাইট দিলেন আবার 40 পিক্সেল, শেষ, সেভ। এবার আপনি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, ধরেন আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, কি হয় এরকম। এবার আমি এটা টেক্সটের কালার দিতে চাই, দিলাম আমি হোয়াইট, তাহলে আমার কি ইমেজের কালারটা চেঞ্জ হলো না। কিন্তু এবার ধরেন আমি এটাকে প্যাডিং দিব, প্যাডিং অবশ্যই পাবে, প্যাডিং আমরা দিলাম 10 পিক্সেল, পেলো, তাই না? কিন্তু আমি এটার কি টেক্সটের কালার দিতে পারলাম? বা আমি যদি এখন এই আইকনটাকে, এর ভিতরের যে আইকনটা ইমেজটা আছে সেই ইমেজটাকে যদি আমি একটু বড় ছোট করতে চাই ফন্ট সাইজ দিয়ে, আমি কি সেটা করতে পারবো? ধরেন আমি দিলাম 15 পিক্সেল, তাহলে কি সে কাজ করবে? আলটিমেটলি সে কিন্তু কাজ করবে না। কিন্তু আমরা এই যে আইকনটাকে নিলাম, এই আইকনটাকে কিন্তু আমি আমার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো। দেখেন আমি এখানে আইকে আমি যদি এখন কন্ট্রোল করতে চাই, দেখেন আমাদের এই ইমেজের ট্যাগটা কিন্তু আই ট্যাগ, হ্যাঁ আই ট্যাগ। অথবা আপনি চাইলে ক্লাস ধরতে পারতেন, এফএ ব্র্যান্ডস অথবা এফএ ফেসবুক, এখানে দুইটা ক্লাস আছে, যে কোনো একটা ধরেও আপনি করতে পারতেন। আমরা আই ধরলাম, আই ধরে আমি প্রথমে একটা কালার দিলাম, ধরেন আমি কালার দিলাম হোয়াইট, তারপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ধরেন দিলাম টমেটো, হ্যাঁ ফেসবুকে টমেটো কালার দিলাম। আচ্ছা, তারপরে এবার আমরা দিলাম প্যাডিং আমি দিলাম 15 পিক্সেল, টপ অথবা সব দিকে 15 পিক্সেল দিই, সমস্যা নেই। এবার আমি যদি এটাকে সেভ করি, আপনি দেখেন আমি কিন্তু যেভাবে চাইছি সেভাবে কিন্তু এটা কাজ করছে। এবার আমার মনে হচ্ছে যে না, এখানে আইকনটা একটু বেশি বড় দেখাচ্ছে, একটু ছোট করতে চাই, আমি কিন্তু এটাকে ছোট করতে পারবো। মানে আমি যখন আইকন হিসাবে কোনো একটা ইমেজকে নিব, আমার হাতে ফুল কন্ট্রোল থাকবে। এবং এখন ধরেন আমি যদি এখানে আসার পর এটাকে বড় করতে থাকি, জুম করে অনেক বড় করি, আপনি দেখেন এখানে যদিও আমাদের যেহেতু এসভিজি ইমেজটা অলরেডি হাই রেজলিউশন, এখানে জুম করলে এটার খুব একটা তফাৎ আপনি দেখবেন না। কিন্তু আমরা যদি এই সেম ইমেজটাকে যদি অনেক কি বলবো, ধরেন ছোট একটা ইমেজকে যদি এরকম বড় করতে চাইতাম বা বড় ডিসপ্লেতে দেখতে চাইতাম, তাহলে দেখতেন যেগুলো পিক্সেলেটেড হয়ে গেছে। আইকনের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা নেই। তো যে কারণে আইকনটা বেশি প্রেফারেবল ইনস্টেড অফ ইমেজ, হ্যাঁ, কারণ আইকনকে আপনি বিভিন্নভাবে পছন্দ মতো কন্ট্রোল করতে পারবেন। এবং দেখেন আরও মজার ব্যাপার কি, আপনার এখন ধরেন আপনি এখানে টুইটারের আইকনটা দেখাতে যাচ্ছেন, তো টুইটারের আইকন যদি আপনি দেখাতে চান, আপনার কি করতে হবে, টুইটারের আইকনটা আবার ডাউনলোড করতে হবে, তারপর লোড করতে হবে। কিন্তু এই সিডিএন এর মাধ্যমে আপনি যখন আইকন ব্যবহার করবেন, আপনি সিম্পলি কি করবেন, এখানে ফেসবুকের পরে লিখে দিবেন টুইটার। আচ্ছা, তো টুইটার লিখে দিলে দেখেন এখানে টুইটারের আইকন আসছে, এটা তো এখন ওল্ড আইকন, নতুন আইকন তো আবার আরেক রকম। তো এবার আমি ধরেন ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এখানে এসে এখন আমি যদি বলি যে এখানে পরের আইকনটা হবে আমার ইউটিউব, আমি জাস্ট নাম লিখে দিব, আমার ইউটিউব আইকন চলে আসছে। কিন্তু আপনি যদি ইমেজ ব্যবহার করতে চাইতেন, সেক্ষেত্রে আপনাকে ইমেজটা ডাউনলোড করতে হতো, ফোল্ডারে নিয়ে আসতে হতো, এরপর ব্যবহার করতে হতো, তাই না? তাহলে আমরা এখন সিডিএন এর মাধ্যমে কিভাবে ফন্ট অসাম ব্যবহার করবো এটা আমরা শিখে গেলাম। আমি এটাকে কমেন্ট করে দিই, কমেন্ট করে দিলে আমাদের এই আইকনগুলো সব চলে যাবে। এবার আমরা একটু দেখবো যে আমরা কিভাবে ডাউনলোড করে ফন্ট অসাম আইকনটাকে আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি। আচ্ছা, এগুলো আসলে আমার আলাদা চ্যানেলে ভিডিও আছে, কিন্তু যেহেতু আমাদের এখানে এটা প্রয়োজন সিএসএস এর মধ্যে ফন্ট আইকন কিভাবে দেখাতে হয় সেটা, সেই কারণে এভাবে দেখাচ্ছি। তো এখানে এসে আপনি দেখেন একটা অপশন আছে ডাউনলোড, আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখেন লেটেস্ট ভার্সন ফর ওয়েব, লেটেস্ট ভার্সন ফর ডেস্কটপ। আপনি যদি আপনার কম্পিউটারে ফন্ট অসাম নিয়ে কাজ করতে চান, আপনি ডেস্কটপ ভার্সন ডাউনলোড করবেন। আমরা যেহেতু ওয়েবে কাজ করবো, আমরা ওয়েব ভার্সন, ওয়েবের একটা প্রো একটা ফ্রি, আমরা একটু আগে বললাম, তো আমরা হচ্ছে ফ্রি ভার্সনটা ডাউনলোড করবো, কারণ এখন প্রো ভার্সন ডাউনলোড করার কোনো রিজন নেই। তো আমরা এখানে আসলাম, আসার পরে শো ইন ফাইন্ডারে যাব, এই যে এখানে ফন্ট অসামে যে এসভিজি আছে, এসভিজিটাকে আমরা ওপেন করে নিলাম, নিলে এটা আলাদা একটা ফোল্ডার হবে। আমি এটাকে কপি করে নিয়ে আমরা আমাদের ফোল্ডারের মধ্যে চলে যাই, যে ফোল্ডারে আমাদের প্রজেক্ট আছে সিএসএস আইকন, এখানে এসে আমরা এই প্রজেক্টটাকে পেস্ট করে দিব। আচ্ছা, তো এটা পেস্ট করে দিলে এখানে অনেক ফাইল থাকবে, এত ফাইল আমার লাগবে না। যেমন এখানে যে সিএসএস এর মধ্যে দেখেন কত সিএসএস ফাইল, আমার লাগবে হচ্ছে all.minified.css, এই ফাইলটা আমার লাগবে। আচ্ছা, আমি সবগুলোকে সিলেক্ট করে নিই, করার পর আমার জাস্ট এই একটা ফাইল লাগবে, এবং আমার লাগবে এখানে fontawesome.minified.css, এই দুইটা ফাইল লাগবে, আর কিছু লাগবে না। তো আমি কি করব, বাকি ফাইলগুলোকে ডিলিট করে দিব, এই দুইটাই রাখবো। এবং এখান থেকে আমরা যদি শর্টেড বাই নেম করে দিই, তাহলে পাশাপাশি চলে আসবে। আচ্ছা,
যদিও এটা ইম্পর্টেন্ট না। জেএস ফাইল দরকার নাই, এটা দরকার নাই, লাইসেন্স দরকার নাই, মেটা ডাটা এগুলো একটাও দরকার নাই আমার। আর জাস্ট এই ওয়েব ফন্টস এই ফোল্ডারটা আমার লাগবে। তো এই বাকি সব আমি ডিলিট করে দিব। দেখেন এখানে কিন্তু এসভিজি ফোল্ডারের মধ্যে গেলে আবার আপনি সব এসভিজি গুলো পাবেন। আচ্ছা আমি একটা কাজ করি, এসভিজি ফোল্ডারটাকে রাখি আপাতত, আপনাদেরকে একটু দেখাবো, এরপর ডিলিট করে দিব। এখানে যে এসভিজি ফোল্ডারের মধ্যে গেলে দেখেন ব্র্যান্ড, লোগো, সলিড, এবং এখানে গেলে আপনি সব এসভিজি মানে ফন্ট অপশনের যত এসভিজি আইকন আছে সব এখানে আছে। আপনি এগুলো আপনার কম্পিউটারে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তো আমাদের এসভিজিও এখানে দরকার নেই এই প্রজেক্টে। খালি গিটহাবের ফাইল, আমি যেহেতু প্রজেক্টটা গিটহাবে আপলোড করব, গিটহাব ফাইল সাইজ খালি বড় করার দরকার নেই। তাহলে আমার এখানে সিএসএস এর মধ্যে দুইটা ফাইল লাগবে আর ওয়েব ফন্টস লাগবে, এবং এই দুইটাকে একই জায়গায় লাগবে। কেন? কারণ হচ্ছে যে আপনার এই যে সিএসএস এবং ওয়েব ফন্টস এই দুইটা যদি একই জায়গায় না থাকে তাহলে এটা কাজ করবে না। কারণ আপনি যদি সিএসএস ফাইল ওপেন করেন সেখানে দেখবেন ফাইল পাথে ওয়েব ফন্টসটাকে লোড করানো আছে। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আসব, এখানে আসার পরে আমরা এখানে একটা কমেন্ট লিখি যে ফন্ট অসাম নেটিভ, মানে আমরা যেহেতু নেটিভ ভাবে এটাকে নিচ্ছি, এবার আমরা এখানে লিখব লিঙ্ক সিএসএস। তো এখানে আমরা কি লিঙ্ক করব? আমরা এখানে লিঙ্ক করব হচ্ছে আমাদের ফন্ট অসাম। তাহলে আমরা লিখব ফন্ট অসাম ফ্রি ওয়েব সিএসএস অল মিনিফাইড সিএসএস। এটাকে ডুপ্লিকেট করব আরেকবার ডুপ্লিকেট করে আমাদের পরের যে ফাইলটা সেই ফাইলটা হচ্ছে কি ফন্ট অসাম মিনিফাইড ডট সিএসএস, এই দুইটা, এবং এই ফাইলটা উপরে হবে। হ্যাঁ, মানে আমাদের ফন্ট অসাম মিনিফাইডটা আগে হবে, তারপরে অল সিএসএসটা হবে। ফন্ট অসাম থেকে আমাদের ফন্ট অসামের যত স্টাইলিং সেগুলো লোড হবে, আর মিনিফাইড থেকে হচ্ছে যে আমাদের অল ফাইল থেকে আমাদের যত ব্র্যান্ড, সলিড এগুলো লোড হবে। তো এই সবগুলো যদি আমাদের ঠিকভাবে লোড হয় সেক্ষেত্রে আশা করি আমাদের আইকনগুলো আবার পেয়ে যাবে। দেখেন আমাদের সবগুলো আইকন আবার পেয়ে গেছে। তো আপনার ফন্ট অসাম আইকন আপনি এরকম দুইভাবে ব্যবহার করতে পারেন, এরকম নেটিভভাবে ব্যবহার করতে পারেন, আবার এরকম সিডিয়ান করে ব্যবহার করতে পারেন। আচ্ছা, সেকেন্ড অপশন হচ্ছে আমাদের গুগল ফন্ট। তো সেকেন্ড অপশন হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ আইকন। তো আমরা লিখবো বুটস্ট্র্যাপ। আচ্ছা, আপনার এখানে আরেকটা কথা আমি মিস করে গেছি ফন্ট অসামে, সেটা হচ্ছে আপনি যদি আইকনে আসেন এখান থেকে আপনি যে কোনো আইকন লিখে সার্চ দিলে আপনি পাবেন। ধরেন আপনার কোনো ল্যাপটপ আইকন লাগবে, আপনি লিখবেন ল্যাপটপ লিখে এন্টার দিলে ল্যাপটপের যে আইকনটা আপনি পেয়ে যাবেন। আপনার ধরেন লাগবে হচ্ছে সেটিং আইকন, তাহলে আপনি লিখতে পারেন সেটিং, বা ওই যে ওটাকে গিয়ার আইকন বলে সাধারণত, এই যে দেখেন গিয়ার আইকন। হ্যাঁ, তো এরকম আপনার আইকন যেটা লাগবে আপনি সেটা এখানে পেয়ে যাবেন। এবার আমরা ব্যবহার করতে চাচ্ছি আমাদের প্রজেক্টে বুটস্ট্র্যাপ আইকন, তাহলে আমরা লিখবো বুটস্ট্র্যাপ আইকন। আমার চ্যানেলে কিন্তু বুটস্ট্র্যাপের উপরে ফুল একটা প্লেলিস্ট আছে, আপনি যদি সেই প্লেলিস্টটা ফলো করেন আপনি খুব সুন্দর করে বুটস্ট্র্যাপ শিখতে পারবেন। তো বুটস্ট্র্যাপ আইকনের এখানে আসলে এখান থেকেও আপনি দেখেন এখানে বুটস্ট্র্যাপের সব আইকন আছে। হ্যাঁ, তো এই বুটস্ট্র্যাপ আইকন আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন, ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, আবার সিরিয়ান দিয়েও ব্যবহার করতে পারেন। তো আমি এখন আর কমপ্লেক্সে যাব না, ডকুমেন্ট পড়ে আপনি এখান থেকে সুন্দর করে আমাদের যে বুটস্ট্র্যাপ আছে এটা কিন্তু আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখানে অপশন আছে, দেখেন এখানে আছে npm i bootstrap icons লিখে দিলেও আমাদের বুটস্ট্র্যাপ আইকনটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা npm দিয়ে ডাউনলোড করি। আচ্ছা না, এটা সিএসএস এর কোর্স, সরি আমি ভুলে গেছে, সিএসএস এর কোর্সে তো npm দেখানো ঠিক হবে না। এখান থেকে আমরা ফন্ট অসাম যে ডাউনলোড করব, তাহলে এখানে দেখেন এখানে আচ্ছা আমরা গুগলে সার্চ করি যে বুটস্ট্র্যাপ আইকন সিডিয়ান, তাহলে আমাদের ওই সেম ওয়েবসাইটে নিয়ে যাবে। বাই যে এখানে গেট বুটস্ট্র্যাপ আইকন, এখানেও সিডিয়ানটা পাবো আশা করি। এই যে দেখেন সিডিয়ান লিঙ্ক। তো আমরা এখান থেকে এই সিডিয়ান লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিতে পারি। নেওয়ার পরে আমরা এখানে এসে একটা কমেন্ট লিখব যে বুটস্ট্র্যাপ আইকন সিডিএন, তারপর এটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, দিলে আমাদের বুটস্ট্র্যাপের এখানে যে আইকনগুলো আছে সেই আইকনগুলো পাবে। এখন ধরেন আপনি এখান থেকে যে কোনো একটা আইকনকে ব্যবহার করতে চান, এখানে দেখেন সব মিনিমালিস্টিক আইকন। তো এখান থেকে আমরা ধরেন হচ্ছে যে একটা এই অ্যাওয়ার্ডের আইকনটা নিতে চাই, তো অ্যাওয়ার্ডে ক্লিক করব। অ্যাওয়ার্ডে ক্লিক করলে এই যে একইভাবে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, আবার আইকন কপি করতে পারবেন। আমরা আইকনটাকে কপি করলাম, কপি করার পর এখানে আসলাম, আসার পরে এখানে এই চনটাকেই ডুপ্লিকেট করার পরে শেষেরটাতে আমরা ব্যবহার করব বুটস্ট্র্যাপ আইকন, অ্যাওয়ার্ড আইকনটা সেভ করলাম। দেখেন এই যে এখানে অ্যাওয়ার্ড আইকনটা চলে আসছে, তার মানে আমাদের বুটস্ট্র্যাপ আইকনটা সুন্দরভাবে কাজ করছে। বুটস্ট্র্যাপ আইকনকে আপনি কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করে ব্যবহার করতে গেলে npm দিয়ে করতে হবে, এখন ওরা যে সিস্টেমটা করেছে, এবং npm দিয়ে করানোটা একটু ডিফিকাল্ট বা খুব সহজও। কিভাবে খুব সহজ? আপনার কম্পিউটার যদি নোড ইনস্টল করা থাকে আপনি খুব সহজে npm দিয়ে করতে পারবেন। এখানে দেখেন এরা অপশনগুলো সব দিয়ে দিয়েছে। আপনি যদি npm দিয়ে করতে চান সিম্পলি এই যে এখানে যে কোডটা দিয়েছে কোডটা ডাউনলোড করে নেবেন বা কপি করে নেবেন, আপনার
ভিএস কোডে আপনি টার্মিনালটা ওপেন করবেন। টার্মিনাল ওপেন করে এখানে আপনি যদি লেখেন যে নোড তারপরে হাইপেন ভি, তাহলে কি আপনাকে ভার্সন দেয়? আচ্ছা, হাইপেন ভি না দিলে VIRSON ভার্সন, আরে ভার্সন বানান ভুলে গেছি, ভার্সন। হ্যাঁ, দেখেন আমার কম্পিউটারে নোডের ভার্সন হচ্ছে 18.16.0। তো এখন আমার কম্পিউটারে নোড ইনস্টল করা আছে। যদি আপনার কম্পিউটারে নোড ইনস্টল করা থাকে তাহলেই এই কোডটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। কিভাবে? আমি এখন এখানে যদি আমরা যেটা কপি করেছিলাম npm i bootstrap icons, এটা আমি যদি এখন এন্টার করি দেখবেন আমার এখানে বুটস্ট্র্যাপটা ইনস্টল হয়ে যাবে, মানে বুটস্ট্র্যাপ আইকনটা। তাহলে দেখেন যে আমার এখানে নোড মডিউলের মধ্যে বুটস্ট্র্যাপ আইকন, এখানে যে দেখেন ফন্ট, সবগুলো ফন্ট এখানে চলে আসছে এবং আইকন চলে আসছে, সব চলে আসছে এখান থেকে। এখন আমি কিন্তু চাইলে সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারি। আই ডোন্ট রিকমেন্ড ইউ টু ডু দ্যাট বিকজ সরি, আমি আপনাকে এটা রিকমেন্ড করছি না, কারণ হচ্ছে যে আপনি যদি এটা ব্যবহার করতে চান তাহলে আপনাকে এখন আমি যেটা বলছি যে এটা একটা বিগিনারদের কোর্স, তখন এটা বিগিনারদের কোর্স থাকবে না। তো যে কারণে আমি এটা আপনাদেরকে রিকমেন্ড করি না। আমি এই জিনিসগুলোকে এখান থেকে ডিলিটও করে দিব, এগুলোকে এখানে রাখবো না, ডিলিট। আপনি যখন আবার এক্সপার্ট হবেন আরও পরে, তখন আমি কিন্তু এগুলো আপনাদেরকে শেখাবো। আমার চ্যানেলে আপনি কীভাবে npm ব্যবহার করবেন এগুলোর উপরে ভিডিও কিন্তু আছে, এমন না যে নাই, এগুলো আছে, এগুলো রকেট সায়েন্স না, সহজ জিনিস, পারবেন। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে দেখালাম যে আপনি যদি বুটস্ট্র্যাপ আইকন ব্যবহার করতে চান, আমি রিকমেন্ড করি পার্সোনালি আপনি সিডিয়ান দিয়ে ব্যবহার করবেন বুটস্ট্র্যাপ আইকন, এই যে দেখেন। এবং বুটস্ট্র্যাপ কিন্তু খুব পপুলার একটা ফ্রেমওয়ার্ক, প্রচুর লোকজন বুটস্ট্র্যাপ ব্যবহার করে, যে কারণে আপনি বুটস্ট্র্যাপের সিডিয়ান ব্যবহার করলে কোনো সমস্যা নেই। আমাদের 3 নাম্বার অপশন হচ্ছে ম্যাটেরিয়াল ইউআই আইকন। তাহলে আমরা এখানে লিখব ম্যাটেরিয়াল আইকন, স্পেলিং মিস্টেক আছে, হ্যাঁ, ম্যাটেরিয়াল সিম্বল অ্যান্ড আইকন ফ্রম গুগল। তো এই আইকনগুলো আপনি কিন্তু আপনার প্রজেক্টে দেখেন, এখানে অনেক আইকন আছে। এই আইকনগুলো আপনি কিন্তু চাইলে আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। এটারও সিস্টেম একই। আপনি কি করবেন, এখানে গিয়ে লিখবেন গুগল ম্যাটেরিয়াল আইকন সিডিয়ান, লিখলে আপনার সিডিয়ানের যে লিঙ্কটা সেটা চলে আসবে। এখানে দেখেন এই যে সিডিয়ান আছে, অথবা আপনি এই যে এখানেও ক্লোন করতে পারবেন রিপোজিটরি। তো আমরা এখান থেকে হচ্ছে যে জাস্ট সিডিয়ানটাকে কপি করে নিই, এই যে সিডিয়ান। তো আমরা এই সিডিয়ানটাকে এখান থেকে কপি করে নিলাম এবং এখানে আমরা সিডিয়ানটা দিয়ে দিই, বুটস্ট্র্যাপ আইকন সিডিয়ান। তো আমরা যখনই সিডিয়ান দিয়ে দেবো তাহলে আমাদের আইকনগুলো পেয়ে যাবে। এবার আমরা এখান থেকে যে কোনো আইকন ব্যবহার করতে পারবো। আমরা এখান থেকে যে ট্র্যাশ ডিলিস্ট আইকনটা ব্যবহার করতে চাই, তো এখানে ক্লিক করলে আপনি দেখেন এখানে হচ্ছে যে তাদের কিন্তু অপশন 2 রকম। যে গুগল ফন্ট যেরকমভাবে আমরা ব্যবহার করেছিলাম, আপনি লিঙ্কটাকে সরাসরি আপনার ওয়েবসাইটে কপি করে দিয়ে তারপরে স্টাইলে যে এটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি সিম্পলি আইকনটাকেও ব্যবহার করতে পারেন। দেখেন এই যে আমরা আইকনটাকে এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এবার আমরা যদি এখানে এটাকে ডুপ্লিকেট করি, এখানে আমরা আইকনটাকে পেস্ট করে দিই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখান থেকে এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে এখানে এসে এটাকে দিয়ে দিব, সেভ করব এবং একবার আমরা একটু চেক করে দেখি পেলো কিনা। হ্যাঁ, ডিলিট আইকনটা পেলো। তাহলে আপনি যদি গুগল ফন্টের ম্যাটেরিয়াল আইকনটা ব্যবহার করতে চান, এই লিঙ্কটাকে কপি করে দিবেন। আর সিএসএস এ এসে আপনাকে কিছুই লিখতে হবে না, জাস্ট আপনি এই লিঙ্কটাকে কপি করে দিবেন, আর হচ্ছে আপনি এখানে এসে আপনার যে স্প্যানটা সেটাকে পেস্ট করে দিবেন, তাহলে আপনার ম্যাটেরিয়াল আইকনটা পেয়ে যাবে। তো প্রত্যেকটা জিনিসের উপর আমি আপনাকে একটা বার্ডস আই ভিউ দিলাম। আপনাকে আরও রিকমেন্ড করছি এগুলো নিয়ে একটু এক্সপ্লোর করার জন্য, একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন কোনটা কীভাবে কাজ করে, তাহলে আরও ডিটেইল জানতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আমি আমার অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। ভিডিওতে যে ইফোর্টটা দিচ্ছি এর জন্য হলেও আশা করবো একটা লাইক দিবেন। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।